21 নভেম্বর 2025 সালে বাংলাদেশের রিখটার স্কেলে 5.5 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ভূতত্ত্ববিদ থমাস এল ডেভিস অনলাইনে লিখেছেন, যদিও এটি মাঝারি মাত্রার, তবুও এটি দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা। 2 ডিসেম্বর ভোরেও হালকা একটি ভূমিকম্প অনুভূত হয়েছে, যা প্রমাণ করে যে ভূমিকম্পের ঝুঁকি এখনও সক্রিয়। অস্বাভাবিকভাবে এই ভূমিকম্প দেশের সাধারণত সক্রিয় ভূকম্পন অঞ্চলের বাইরে পশ্চিম ও দক্ষিণে সংঘটিত হয়েছে। ধারণা করা হচ্ছে এটি পুরনো বেজমেন্ট ফল্ট পুনরায় সক্রিয় হওয়ার কারণে ঘটেছে। ঢাকার কেন্দ্র থেকে মাত্র 25 থেকে 35 কিলোমিটার দূরে উপকেন্দ্র হওয়ায় রাজধানী শহরের জন্য ঝুঁকি অত্যন্ত বড়। ঢাকা শহরের ঘনবসতি এবং ভঙ্গুর অবকাঠামো বিবেচনা করলে মাঝারি মাত্রার ভূমিকম্প প্রাণহানি এবং বড় অর্থনৈতিক ক্ষতির কারণ হতে পারে। সরকার ইতিমধ্যেই কিছু প্রস্তুতি নিয়েছে, যেমন দুর্যোগ ব্যবস্থাপনা কাঠামো তৈরি, জরুরি সেবা প্রস্তুত রাখা এবং ভবনসমূহের নিরাপত্তা পরীক্ষা। তবে বড় অবকাঠামোগত প্রকল্প বাস্তবায়নে অর্থের সীমাবদ্ধতা একটি বড় বাধা। বিশেষজ্ঞরা মনে করেন, কম খরচে যা করা সম্ভব তা হলো নতুন ভবনে বিল্ডিং কোড কঠোরভাবে বাস্তবায়ন করা। বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড BNBC 2020 ইতিমধ্যেই ভূমিকম্প সংক্রান্ত নির্দেশনা প্রদান করে।